ওকে, আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব ম্যাথস থেকে। ঠিক আছে, তো চলো কোশ্চেনটা দেওয়া আছে, স্টার্ট করি। কোশ্চেন দেওয়া আছে ডাইরেক্ট a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার tan স্কয়ার থিটা ইকুয়াল টু c স্কয়ার, তাহলে sin থিটার ভ্যালু কত হবে? ঠিক আছে, দেখো কিরকম অ্যাপ্রোচটা রাখতে হবে আমাদের। a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, এইটাতে আমরা শুধুমাত্র টেন কে রাখবো। এখানে দেখো সেক আছে, সেককে আমরা সরাবো, তাহলে সেককে টেনে কিভাবে কনভার্ট করব এটা তোমরা মাধ্যমিকে শিখে আসছো। ঠিক আছে, একটা ফর্মুলা ছিল যে আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, আগে লিখি, তারপর ওখানে থার্ড ব্র্যাকেটে লিখে দেবো। এ স্কোয়ার তো বাইরে আছে, যেখানে সেক আছে ওখানে আমি লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। কেন করলাম এটা? কারণটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? 1 প্লাস টেন স্কোয়ার থিটা। টেনটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। বুঝতে পারলে কি হয়েছে? ওকে, এইবার দেখো এই যে বাইরে এ স্কোয়ারটা ফার্স্টে ইনটু হবে 1 এর সঙ্গে, যেমন নর্মাল মাল্টিপ্লাই করো, তারপরে হবে 10 এর সঙ্গে, তাহলে হবে কি এ স্কোয়ার যদি 1 এর সঙ্গে ইনটু হবে এ স্কোয়ার, প্লাস এর প্লাস এ স্কোয়ার হবে এবারে 10 স্কোয়ারের সঙ্গে, তাহলে এ স্কোয়ার 10 স্কোয়ার থিটা। সেম যা আছে লিখে দাও, মাইনাস বি স্কোয়ার 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, এইবারে 10 স্কোয়ার কমন নিলাম এখান থেকে, এটা তো এ স্কোয়ার অ্যাজ ইট ইজ রেখে দিলাম, প্লাস এইখান থেকে 10 স্কোয়ার কমন নাও, তাহলে কি হবে? এ স্কোয়ার থাকবে এখানে, আর এখানে কি থাকবে? মাইনাস বি স্কোয়ার। কি কমন নিলাম? 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। এইখান থেকে আমরা 10 স্কোয়ারে বের করব, তাহলে কি করব আমরা? এই পুরো পার্টটাকে রেখে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? সি স্কোয়ার। এটা প্লাস ছিল, তাহলে কি হবে? মাইনাস সি স্কোয়ার হবে। ঠিক আছে, এবার এখান থেকে বের করি 10 স্কোয়ার থিটা কি হবে? 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 10 স্কোয়ারের সঙ্গে এই যে পার্টটা, এই টার্মটা কি আছে ইনটু গিয়ে কি হবে? ডিভাইড, তাহলে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। এইটাকে ইউজ করে আমরা কি বের করব? সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা আমি এবার একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, তারপরে কন্টিনিউ করছি। এই ভ্যালুটা আমাদের খুব কাজে লাগবে। তোমাদের কিন্তু কিছু মাধ্যমিকের সূত্র জানতে হবে, যেমন এই একটা বললাম যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু হয় 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা জানছো বলে এখান থেকে আমরা সবাইকে টেনে কনভার্ট করতে পারলাম, এগুলো জানতে হবে। তাহলে আমার আওয়াজটা হয়তো হালকা যাবে, কারণ মাইকটা আমার একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য মাইকটা লাগাতে পারছি না আজকে। ওকে, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এইখান থেকে আমি করছি। আচ্ছা আমাদের আসছে, আমি আরেকবার লিখে নিচ্ছি, tan স্কয়ার থিটা ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এইবারে এখানে আছে tan স্কয়ার থিটা, এটাকে আমরা কি লিখতে পারি? এই দেখো এক্ষুনি আমরা একটা করেছি কি, যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কত হয়? 1। তাহলে এখান থেকে বলো tan স্কয়ার সমান কত হবে? tan স্কয়ার ইকুয়াল টু কি হবে? sec স্কয়ার মাইনাস 1 হবে নাকি বলো? তাহলে আমরা এই sec স্কয়ার জায়গাতে এটা বসিয়ে দেব।
বসিয়ে দিচ্ছি। তাহলে বুঝতে পারলে কি বললাম? তাহলে বসাচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা বের করবো সেক স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে বলো সেক স্কোয়ার কি হবে? ইকুয়াল টু ওয়ানটা পাশে কি প্লাস হবে, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এবার তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা এলসিএম করো, নিচে এলসিএম কি হবে? নিচে তো ওয়ান, নিচে ওয়ান আছে, তাহলে কি হবে? ওকে, তাহলে এবারে এই ওয়ানটা ইনটু হবে এর সঙ্গে, মানে সেম থাকবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে প্লাস এর প্লাস, আবার এই পার্টটা ইনটু হবে ওই ওয়ানের সঙ্গে, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো কি কাটবে? কেটে দাও। কি কাটবে? এ স্কোয়ার কাটবে, থাকলো পরে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এইবারে আমাদের বের করতে হবে কি? সাইন থিটা, রাইট? তাহলে বলো সেক থিটা আছে, সেক থিটা থেকে আমরা কস করব, কি করে কস বানাবো এটাকে বল? কি বললাম? সেককে আমরা কস করব, কি করে কস করব? আচ্ছা, এটা মুছে দিচ্ছি এখানে। মনে করো তোমরা, আচ্ছা এরপর থেকে আমি কন্টিনিউ করছি, এটা আসছে তোমাদের। মনে করো যে এটা হয় কিনা বলো, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos, হয় তো? তাই না? তাহলে আমরা কি করব? যেখানে sec স্কয়ার থিটা আছে এখানে আমরা কি লিখব? 1 বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু সেম যা আছে লিখে দাও। ঠিক আছে, এইবারে তাহলে লেফট সাইডকে উল্টে দাও, কি হবে? cos স্কয়ার থিটা বাই 1 লেখার দরকার নেই, তাহলে এটা উল্টো হবে, উল্টে দাও, কি হবে? সি স্কয়ার হবে, সরি উল্টো হবে, হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, এইবারে তোমরা এটা জানতো সবাই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? এটা সবাই জানে, মানে পাড়ার বাচ্চাদের জিজ্ঞাসা করলে বলে দেবে কত হয়, 1 হয়, রাইট? তাহলে এখান থেকে আমরা জানতে চাইছি যে তাহলে cos স্কয়ার থিটা সমান কি হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? তাহলে এখানে যেখানে cos স্কয়ার আছে ওখানে এই ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে যেখানে cos সেখানে আমরা কি বসাবো? এটা কি লিখব? 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এবারে আমার তো এখান থেকে তো চলেই আসছে, sin থিটার ফরম্যাটে চলে আসছে, এবার তো এই 1টাকে নিয়ে আসে পাশে, তাহলে কি হবে? sin থিটা ইকুয়াল টু, আচ্ছা দেখো অ্যাকচুয়ালি হবেটা কি, এইটা আছে, এটা -1 হবে, তাই না? যে 1টা প্লাস আছে -1 হবে, কিন্তু এখানে একটা সাইন ছিল, মাইনাস সাইন, তার জন্য কি হবে? আগে 1 হবে, তারপরে ওইটা মাইনাস হবে। কি বলছি বুঝতে পেরেছো? উল্টে গেছে, মাইনাস কিন্তু হয়ে উল্টে গেছে, অ্যাকচুয়ালি হওয়া উচিত মাইনাস +1 টাকা হবে -1, কিন্তু এই যে সাইনের সামনেটা মাইনাস আমি এখানে লিখিনি, ওইটা আবার এসে উল্টে দিয়েছে, একটা স্টেপ জাস্ট জাম্প করেছি। তোমরা তো সব বুদ্ধিমান ছেলে মেয়ে যারা দেখছো, সবাই স্টুডেন্ট, তো বুঝে যাওয়ার কথা, ঠিক আছে? আশা করি বুঝে গেছো। ওকে, তাহলে এখানে আমরা করবো এলসিএম, করো এলসিএম, কি হবে এখানে? সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, এবারে এইটা ইনটু হবে এখানে, লাইক সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর মাইনাসের মাইনাস এ স্কয়ার
দেখো মাইনাস বাইরে ছিল, এখানে একটা মাইনাস, প্লাস বি স্কোয়ার, রাইট? তাহলে বলো কি কাটবে? বি স্কোয়ার হবে কি? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কার ভ্যালু হলো? সরি, স্কোয়ার ছিল একটা করে, ভুলে গেছি। তোমাকে দেখা যাচ্ছে তো? ওকে, এটা আমি পেয়ে গেলাম সাইন স্কোয়ার থিটা, কিন্তু আমার চাই সাইন থিটা। যদি তোমরা বুঝে গেছো কোনটা অ্যান্সার হবে, আমি এখানে ক্লিয়ার করে লিখে দিচ্ছি কিটা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু রিমাইন্ডার হিসেবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? কখন কোনটা ইউজ করতে হবে। ওকে, তাহলে আমাদের পেয়েছি আমরা কি? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যদি আমি চাই সাইন থিটা অনলি, তাহলে এই স্কোয়ারটা দিয়ে কি হয়ে যাবে? স্কোয়ার রুট না, প্লাস মাইনাস স্কোয়ার রুট, সবসময় স্কোয়ার রুট, যেটা আমরা বলি বর্গমূল। বর্গমূল সবসময় প্লাস মাইনাসকে নিয়ে আসে, ঠিক আছে? তাহলে কি হবে? ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার তোমরা দেখে নাও অ্যান্সার কোনটা হবে। যারা আমার এই ভিডিওগুলো আগে দেখেছো তারা জানো যে অলরেডি কোনটা অ্যান্সার হয়, ঠিক আছে? এবার দেখে নিলে যে কিভাবে হয়েছে, বাস জানো তোমরা আগে থেকে যে বি হবে। এবার কি করে হয়েছে সেটা আমি দেখিয়ে দিই, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, কোথাও কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেটা ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? আমাদের দেখা হবে পরের একটা নেক্সট সলিউশন নিয়ে। টাটা, লাভ ইউ।